রাজশাহী বিশ্ববিদ্যালয়। মতিহারের সবুজ ঘেরা এই বিদ্যাপীঠটি দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা 1953 সালে। প্রতিষ্ঠার প্রায় 10 বছরের মধ্যেই 1962 সালে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। 80-র দশক পর্যন্ত রাকসু ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। টিউশন ফি বৃদ্ধি, সেশন জট, সিট সংকট, পাঠ্যক্রম সংস্কার, যৌন হয়রানি প্রতিরোধ, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের বিস্তার সহ নানা প্রশ্নে সোচ্চার ছিল রাকসু। রাকসুর 63 বছরের ইতিহাসে এখন পর্যন্ত 14 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সবশেষ 1989 সালের নির্বাচনে ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী ও জিএস নির্বাচিত হন রুহুল কুদ্দুস। দীর্ঘ সময় পর আবারও রাবি ক্যাম্পাস সাক্ষী হতে যাচ্ছে নতুন ইতিহাসের। 16 অক্টোবর হতে চলেছে রাকসুর ভোট। শিক্ষার্থীদের অধিকার আদায়ের নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ, মেধাবী, স্বপ্নদীপ্ত একদল শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি শেখ নুরুদ্দিন আবির, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এশা পরিষদের ভিপি প্রার্থী। আমি 2018 সালে ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর থেকেই অন্যায়ের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলাম। বিভিন্ন সময় ফ্যাসিবাদ সরকারের আমলে জীবন ঝুঁকিতে ছিল, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি এবং করবও না। ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের আমি জিএস প্রার্থী, আমার ব্যালট নাম্বার 7। আমি নাফিউল ইসলাম, আদি বিভাগের 2017-2018 সেশনের শিক্ষার্থী। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আবাসন সংকট। আমি যদি নির্বাচিত হই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে কিভাবে আবাসন সংকট নিরসন করা যায় সেই জায়গায় আমি কাজ করব, এবং যে সকল শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা সম্ভব হবে না 1 বছরের ভিতরে, তাদেরকে যেন নির্দিষ্ট পরিমাণে একটা ভর্তুকির ব্যবস্থা করে দেওয়া হয়, সেই জায়গা থেকে আমি কাজ করব। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় যে সমস্যা নারীদের ক্ষেত্রে, যারা মেয়েদের অধিকার নিয়ে কাজ করতে চায়, যারা নারীদের জন্য কাজ করতে চায়, সেসব নারীদের জন্য সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আপনার স্লাট শেভিং। তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছে, স্লাট শেভিং, বডি শেভিং এর শিকার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের সংসদ গ্রুপগুলোতে আমরা যদি দেখি, নারী নেত্রীদের এবং যারা নারীদের নিয়ে কাজ করতে চায় তাদের নিয়ে যেভাবে বাজে মন্তব্য এবং কটু মন্তব্য করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বলেছি শক্তিশালী সাইবার সেল গঠন করে যেন এই সমস্যার সংকট যেন লাঘব করতে পারি। সর্বোপরি শিক্ষা এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট যতগুলো কাজ রয়েছে সেই কাজগুলো বাস্তবায়ন করাই থাকবে আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি জাহিন বিশ্বাস এশা, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট 5, এই জন্য হাতের 5 লিফলেট রাখছি যাতে সবার মনে থাকে। ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম তার প্যানেলে কিন্তু দারুণ ব্যালেন্স করেছে। সেখানে আমাদের প্যানেলে যারা আছেন তারা কেউ কেউ আগে থেকে রাজনীতিতে যুক্ত ছিলেন এবং কেউ কেউ কিন্তু রাজনীতিতে যুক্ত নন, তবে তারা তাদের পদে এবং তারা তাদের সেক্টরে কিন্তু অভিজ্ঞ এবং সেরা, যার কারণে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে। আসসালামু আলাইকুম। আমি জাতীয় পর্যায়ে খেলার সুবাদে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করেছি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করেছি। এখানে আমি খেলাধুলার সমস্যা খুব কাছ থেকে দেখেছি। আমি বিশ্বাস করি যদি নির্বাচিত হতে পারি, খেলোয়াড়দের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমি স্বপ্না আক্তার, লড়াই করছি মহিলা বিষয়ক সম্পাদক পদে। আমি উত্তরবঙ্গের প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থী। আমি জানি পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের কতটা ভোগান্তি পোহাতে হয়, আর তাই আমার অঙ্গীকার নারীদের নিরাপত্তার অধিকার। আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বাংলাদেশের 1 নম্বর নারী বান্ধব ক্যাম্পাসে পরিণত করতে চাই। গণতান্ত্রিক মূল্যবোধ, ভয়ভীতিহীন,
সাইবার বুলিং মুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থী বান্ধব আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় গড়তে আমরা বদ্ধপরিকর। 5 আগস্টের আগে ও পরে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং আমরা সেই লক্ষ্যেই সবসময় কাজ করে যাচ্ছি।